নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে মোকাবেলা করতে পারে না। কথায়, কথায় বলছি আমি, শক্তিতে না। সেই কারণে রাশেদ খানদের মতো চিহ্নিত টোকাই, যাদের কোনো নির্দিষ্ট আকার নাই, যেখানে ঢালবেন এই আকার ধারণ করবে। ৳৫০ দিলেই যারা পল্টি দেয়, তাদেরকে কি আপনি বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির দলের একটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানাবেন এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে মোকাবেলা করতে পারেন না বলে? দর্শকদের কথা তো এগুলো আমাদের সবার জানা এবং মনের কথা। তারপরে ওনারা প্রশ্ন করেন, আমাদের কাছে শুনতে চান। হয়তো তাদের কথাটাকে একটু জোরালোভাবে সমর্থন চান অথবা এটা বিরোধিতা যদি থাকে চান। এই যে হাদির পরিণতি আমাদের হলো, আমাদের যে হাদি ছিলেন তাকে যে মেরে ফেলা হলো, কথা বলার জন্যই তো। আর তো কিছু না। তো কথা বলার জন্য যদি কাউকে আঘাত করা হয়, তাকে মেরে ফেলা হয়, তো নাসিরউদ্দিন পাটোয়ারি কি সেই পরিণতি বরণ করবে? নতুনভাবে স্বাধীন বাংলাদেশে তারেক রহমান যেখানে প্রধানমন্ত্রী, যিনি কিনা ঘোষণা করেছেন যে কোন রকমের দুর্নীতি, স্বজনপ্রীতি, দলপ্রীতি করা যাবে না। এবং উনি কিছু, কিছু প্রিন্সিপাল ফলো করছেন। আমি নিজেই অভিভূত। ইউরোপ, আমেরিকার মতো, কানাডার মতো উনার মেন্টালিটি, উনি ১৭ বছর যুক্তরাজ্যে থাকার পরে উনি ওখানের অবস্থান করে ওখান থেকে দেখে শিখে উনি সেটা বাংলাদেশে করতে চাচ্ছেন। সব ব্যাপারে করতে চাচ্ছেন। তো তার হাতটাকে শক্তিশালী না করে এখন আমরা যদি এই ধরনের উস্কানিতে বিভিন্ন ধরনের কারণে, ভাই বিরোধী দলরা তো বলবেই। তাদের কাজ হলো আপনাদেরকে বলা। এর বেশি কিছু তাদের করতে পারবে না। আন্দোলনের হুমকি দিবে, আন্দোলন করবে। ১-২ দিন হয়তো দেখা যাবে পথসভা করবে, মানববন্ধন করবে, হরতালও করতে পারে। এতে করে সরকারের বিচলিত হওয়ার কিছু নাই। সরকারের যেটা, যেটা বলে এগুলি তো বিরোধী দল হুইপ হিসাবে কাজ করে। বিশ্বের সব জায়গাতেই। বাংলাদেশে এই সংস্কৃতিটা গড়ে উঠুক আমরা চাই। আমরা কামনা করি। আমরা আল্লাহর কাছে কামনা করি, আশা করি। কিন্তু আপনারা যদি এইভাবে রিঅ্যাক্ট করেন, আমি আবার বলছি যে নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক কথাই কিন্তু একটু কঠোর এবং শিষ্টাচার বহির্ভূত। তার মানে কি এই যে আপনি তাকে পেটাবেন, তাকে মারবেন? তাহলে তো আমাদের সাথে হাসিনা আর আওয়ামী লীগের পার্থক্য কি ছিল? তারাও তো সেম কাজটাই করত। আমি বারবার বলছি, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন জানাচ্ছি। আপনি এই বিষয়টাতে হস্তক্ষেপ করুন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোন কিছু ফাইনাল হয় না। এটা আমরা বহু বছর ধরে দেখে আসছি। এটা হয়ে গেছে আমাদের এখানে। কোন সাহেবরাই মুভ করতে চায় না। যখন প্রধানমন্ত্রীর থেকে ঠেলাটা আসে, তখন তারা মুভ করে। আপনি এনসিপিদেরকে দরকার হয় আপনার প্রতিনিধি পাঠান, তাদের কথাবার্তা সংযত করার জন্য। আপনি কয়েকদিন আগেই আপনি একটা সর্বদলীয় একটা আপনার হাসিনার বিরোধী আন্দোলনে যারা শরিক ছিল তাদেরকে নিয়ে আপনি কথা বলেছেন। সেখানেও আপনার স্ক্রিপ্ট যারা লিখে দিয়েছে, আমরা যারা বিএনপির আজীবন করেছি এবং বিএনপিকে বাংলাদেশের মানুষের মনে, হৃদয়ে ভালো অবস্থানে এবং ভালো কার্যক্রমে দেখতে চায়, তারাও কষ্ট পেয়েছে কিছু, কিছু গুপ্ত কথা। যারা আপনার স্ক্রিপ্ট লিখে দেয়, তাদের মধ্যেও কোনো উদ্দেশ্যমূলক কোন লোক আছে কিনা, এটাও আপনাকে দেখতে হবে। আমি জানি আপনি বাংলাদেশে ছিলেন না অনেক বছর এবং আসার পরে অনেক ধরনের ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মাঝখানে পড়ে গেছেন। আপনার দলের অনেক লোক অনেক দেশের ফেভারে কাজ করে, কথা বলে এবং তাদের একটা এই দুর্নাম আছে, তাদের ব্যাপারে একটা আশঙ্কা আছে। সেইটা বিবেচনা করেই আপনাকে কাজ করতে হচ্ছে। এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আপনার ডিসিশন আমাদেরকে ভালো অবস্থানে নিয়ে যাবে অথবা খারাপ অবস্থানে নিয়ে যাবে। এটাই হলো নিয়ম। আমরা কিন্তু আপনার নেতৃত্বে আস্থাশীল এবং থাকবো ইনশাআল্লাহ। যতক্ষণ আপনি সুস্থ মস্তিষ্কে কাজ করবেন আমাদের দেশের জন্য এবং আপনার মা-বাবার ঐতিহ্য মনে করে। এখন যে এই যে নতুনভাবে যে রাশেদ খানের কথাটা বলল এক ভদ্রলোক, আমাকে মানে বিশ্বাস করতে কি হচ্ছে এখন যে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে মোকাবেলা করতে পারে না। কথায়, কথায় বলছি আমি, শক্তিতে না। সেই কারণে রাশেদ খানদের মতো চিহ্নিত টোকাই, যাদের কোনো নির্দিষ্ট আকার নাই, যেখানে ঢালবেন এই আকার ধারণ করবে। ৳৫০ দিলেই যারা পল্টি দেয়, তাদেরকে কি আপনি বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির দলের একটা প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানাবেন এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে মোকাবেলা করতে পারেন না বলে? নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলে, খুব কড়া কথা বলে। যে কথা বলাটাও একটা যোগ্যতা। তার কথার প্রেসারে, কথার গুলি, কথা শব্দ বোমায় আহত হয়ে আমাদের বিএনপির বিরাট নেতা
মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের মালিক, উনি এমন অসুস্থ হয়ে কোমায় চলে গেলেন, এখন মালয়েশিয়ায় আছেন, সুস্থ হয়েছেন বলে শুনেছি। যে কথা দিয়ে যে মানুষকে আহত করা যায় এই পর্যায়ে, এটা কিন্তু আমরা কোনোদিন দেখিনি। তো এরকম কথা বলার যোগ্যতা সম্পন্ন লোক আমরা আমাদের ফেভারে রাখি না কেন? তাকে আমাদের ফেভারে রাখেন, ভারত-টারত ইত্যাদি আমাদের বহিঃশত্রু আওয়ামী লীগ তাদের পিছনে লাগিয়ে রাখেন। সেটা তো একটা অ্যাসেট। তাকে না মেরে, তাকে না পিটিয়ে, তাকে আপনার সাথে নিয়ে এসেছেন, ভাই আপনি তো আমাদেরই লোক। আপনিও ভারত পছন্দ করেন না, আমরাও ভারত পছন্দ করি না। আপনিও হাসিনা পছন্দ করেন না, আমরাও হাসিনা পছন্দ করি না। সমস্যা নাই তো কোনো। একটা কথা আছে, কিপ ইউর ফ্রেন্ড ক্লোজ অ্যান্ড কিপ ইউর এনিমি ক্লোজার। মানে শত্রুকে সবচেয়ে কাছে এবং সবচেয়ে মানে ইয়ে ভাবে আপনার গভীর ভাবে যেন দেখা যায়, এভাবে শত্রুর সাথে থাকেন, তাহলে শত্রুর সবকিছু আপনি টের পাবেন। তো নাসিরুদ্দিন পাটোয়ারির মতো এরকম শব্দ বোমা সৃষ্টিকারী ভয়ঙ্কর বোমা, তাকে আমাদের তো আমরা অ্যাসেপ্ট তো নিয়ে আসে নাকি তাকে, তাকে বলেন আপনি আমাদের সাথে থাকেন, তাকে বানান সত্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাকে বানান, অসুবিধা কি? আপনি রাশেদ খানকে যদি বানাতে পারেন, ছাত্রলীগের লোক, হাসিনার জামায় থুতি করতো, দাবরানি দিলে পালিয়ে যেত, বিকাশ টিকাশ টাকা উঠাতো। আবার তার যে গুরু আম আপনার নুরুল হক নূর, হাসিনার আমলে বিনা ভোটে ডাকসুর ভিপি হয়েছে, হাসিনাকে মা ডেকেছে। সে যদি মন্ত্রী হতে পারে, তো নাসিরুদ্দিন পাটোয়ারি বা নাহিদ ইসলাম তারা কেন মন্ত্রী হতে পারে না, উপদেষ্টা হতে পারে না? সমঝোতার জন্য অনেক কিছু করতে হয়। তারা তো আওয়ামী লীগের লোক না। তারা তো আন্দোলনকারী। তারা জুলাই সৃষ্টিকারী। তারা আপনাদের মতোই আন্দোলনে ছিল। গুম-খুন হয়েছে, মার খেয়েছে। তো ওদেরকে নেন। আমি একটা উপদেশ বলব না, একটা সাজেশন দিয়ে গেলাম। এইভাবে করে কিন্তু সরকার বা দেশ যারা চালায় বা গণতন্ত্রের পক্ষে শক্তিশালী হয়, দুর্বল হয় না। আরেক ভাই বলেছেন সামরিক জোট, যেটা কি বলেছেন সৌদি আরবের। এইসব জোট-টোট হতেই থাকবে। এগুলো নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নাই। হ্যাঁ, বাংলাদেশের উপর সব ধরনের শকুন যারা আছে পৃথিবীতে, সব শকুনের দৃষ্টি বাংলাদেশের উপর আছে। বাংলাদেশ অলমোস্ট মনে করেন হাসিনার আমলে হয়ে গেছিল ওই যে গরিবের বিধবা বউ, যে কিনা সবার ভাবি। গরিবের বিধবা বউ সবার, একে ছিল গরিব, তারপর এখন জামাই মারা গেছে। এখন সবাই তার পিঠে হাত বুলাতে চেষ্টা করে। তো বাংলাদেশ কি আজকে সেই গরিবের বিধবা হয়েছে? আমাদের কি কোনো আত্মমর্যাদা, কোনো মেরুদণ্ড নাই? আমাদের যে লক্ষ, লক্ষ কোটি, কোটি মানুষ যারা আমরা প্রবাসে আছি, আমরা তো এখানে মাথা উঁচু করে কাজ করি। আমরা যেই ব্যবসা প্রতিষ্ঠান, যেই চাকরি প্রতিষ্ঠান যেখানে গিয়েছি আমরা টপে। আমাদেরকে অন্যরা অবাক বিস্ময়ে বলে যে, "তোমরা এত বুদ্ধি, এত ইন্টেলিজেন্ট তোমাদের দেশের লোক। তারপরে তোমাদের দেশে কেন বলে গরিব দেশ?" ইত্যাদি। এই দুঃখের জবাব তাদেরকে জবাব দিতে পারি না। আমাদের জনসংখ্যা, আমাদের মানুষের মেন্টালিটি, আমাদের নেতৃত্বের অভাব ইত্যাদি মিলিয়ে আজকে আমাদের দেখেন, ভারতের একটা কথা আমি আপনাকে জাস্ট এই দর্শকের প্রশ্নের আগে বলে দিই। এই যে কিছুদিন আগে ভারতে যে একটা আপনার আন্দোলন হলো, ওদের তো যে পরীক্ষায় নকল আ পরীক্ষা ফাঁস, প্রশ্ন ফাঁসের অভিযোগে তারা আন্দোলন করলো শিক্ষামন্ত্রী পদ থেকে। এই আন্দোলনের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ আ কম ব্যত্যয় হয়েছে, এখানের মধ্যে মারামারি, ধাক্কাধাক্কি ইত্যাদি হয়েছে এবং মোদিও পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংসদ থেকে, এবং এই আন্দোলনটা অনেক দিন ধরে চলেছে রাস্তায়। আপনারা কি কোন ভারতের কোন নায়িকা, গায়িকা, খেলোয়াড়, এ প্রফেসর কাউকে দেখেছেন মোদির পক্ষে ওখানে কথা বলতে? বরঞ্চ আমরা দেখেছি সালমান খানের মতো একজন চিত্রনায়ক, শাবানা আজমির মতো একজন সর্বজন শ্রদ্ধেয় একজন চিত্রনায়িকা, অভিনেত্রী, তারপরে আপনার অনেক যারা YouTube এ উম বড়, 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 বড় ব্লগার, তারা কিন্তু ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছে। এইটাই হলো বাংলাদেশের সাথে ভারতের পার্থক্য। আপনি যে বাংলাদেশকে গণতান্ত্রিক করবেন, আমরা কি দেখিনি? যখন জুলাইয়ের সময়, যখন জুলাই আগস্ট মাসের ১ম দিকে জুলাইয়ের লাস্টের দিকে যখন হাজার, হাজার মানুষকে মেরে ফেলা হচ্ছে, পাখির মতো গুলি করা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করে মারা হচ্ছে, মানুষকে কার্নিশ থেকে ফেলে দেওয়া হচ্ছে গুলি করে, আহত লোককে আবার গুলি করা হচ্ছে নিশ্চিত করার জন্য। গুলি করে এপিসির উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে। সেই সময় কি আমরা দেখিনি বিটিভি ভবন আর মেট্রো রেলে জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা, প্রতিবাদী জনতা। সেখানে গিয়ে শেখ হাসিনা কান্না করছেন। পিছনে আমাদের রিয়াজ থেকে শুরু করে মৌসুমী থেকে শুরু করে যেগুলো আছে, অপু বিশ্বাস-টিশ্বাস, যত রকমের তাদের নায়িকা, গায়িকা, খেলোয়াড়, সাকিব আল হাসান, সবাই যে ওখানে লাইন দিয়ে কান্নাকাটি করছে। লজ্জা লাগে না আমাদের তাতে? এরা তো আমাদের জাতির বিবেক হওয়ার কথা। এরা জাতির
এমন একটা অবস্থান জাতি তাদেরকে দেখে আনন্দ পায়, উদ্বুদ্ধ হয়, এন্টারটেইন হয়, আমাদেরকে কিছুক্ষণের জন্য আনন্দ দেয়, ভুলিয়ে দেয় দুঃখ কষ্ট। তারা যখন স্বৈরাচারের পক্ষে দাঁড়াবে, সেই দেশের ভবিষ্যৎ কি হয়েছে আপনারা দেখেছেন? হাসিনা পালিয়ে গেছে।